পূর্ণ হয়ে গেল, শ্বশুর বাড়িতে আছেন, অবস্থান করছেন। এমনিতে আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে নবুয়তি দান করে দিলেন। যাও, নবুয়ত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই নবুয়ত পাইয়া শুআয়ব আলাইহিস সালামের কাছে আসছেন, আল্লাহ তো আমাকে নবুয়তি দান করেছেন, আপনি এখন কি বলেন? তখন সময় আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালামের হাতে একটা জান্নাতি লাঠি ছিল, সেই লাঠিটা মূসা আলাইহিস সালামকে দান করে দিলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই লাঠির পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন। কোরআনে একদিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও মূসা, তোমার ডান হাতে এটা কি? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ যখন বললেন, মূসা তোমার হাতে কি, ডান হাতে কি? হঠাৎ করে তুমি লাঠি পাইলা, কোথায় থেকে পাইলা? এটা আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ জানি না, ও প্রশ্ন করতেছেন, তুমি এই লাঠিটা হঠাৎ করে কোথায় পাইলা? এই লাঠিটা কার? এই লাঠি দিয়া তুমি কি করো? ক্বালা হিয়া আসাই। মূসা বলছেন, আল্লাহ এটা তো একটা লাঠি, এটা একটা লাঠি মারত। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। এই লাঠি দিয়ে আমি বর দিয়ে হাঁটি। অনেক বিদদের কাছে 40-এর পরে লাঠি লওয়া সুন্নত। জোরে বলেন ঠিক কিনা? 40 বছর যখন বয়স হয়ে যায়, আল্লাহর নবী শুআয়ব যখন মূসা আলাইহিস সালামের বয়স 40 হইছে, নবুয়তি পাইছে, লাঠি দিয়ে দিছে। এর দ্বারা প্রমাণ হলো, কোন বৃদ্ধ, কোন যুবক বয়স পার হওয়ার পরে কেউ যদি লাঠি হাতে নিয়ে হাঁটে, তাহলে বোঝা গেল নবীদের সুন্নত আদায় করলো। জোরে বলেন ঠিক কিনা? আরে বয়স হয়ে গেলে এটা পালন করবেন, সুন্নত আদায় হবে, সুন্নতের নিয়তে মানবেন, ইনশাআল্লাহ সুন্নত আদায় হয়ে যাবে। তিনি বললেন, আল্লাহ আতাওয়াক্কাউ আলাইহা, এটার মতে বর দিয়ে হাঁটি, ওয়া আহুশশু বিহা আলা গানামি, এবং আমার বকরির পাল আছে, রাহালি করি শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে, সেই বকরিকে আমি ফাতা পাইরা খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ এই লাঠি দিয়ে আরো অনেক কিছু করি, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ প্রশ্ন করলেন, ডাইন হাতে কি? বললেই চলতো। ক্বালা হিয়া আসায়া, আমার হাতে এটা লাঠি। আর ও যে বলছেন বর দিয়া হাঁটি, বকরিকে পাতা পাইরা খাওয়াই, আরো অনেক কিছু করি, এগুলা তো বলার দরকার ছিল না। এটা হলো আশেক এবং মাশুকের খেলা। আশেক যখন মাশুককে প্রশ্ন করেছে, আল্লাহ যখন মূসাকে প্রশ্ন করেছে, মূসা মনে মনে ভাবলেন, হায় রে হায়, এতদিন পরে আল্লাহ আমারে জিজ্ঞাসা করছে তোমার হাতে এটা কি। এখন সংক্ষেপে উত্তর দিলে চলবে না, আমার উত্তরটা লম্বা করে দিতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক যার ভালো, সে আল্লাহর সাথে লম্বা করে কথা বলতে চায়। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার নিয়মে দেখেন না, প্রেমিক এবং প্রেমিকা দুইজন যখন তাকে, যখন প্রেমিক ব্যালেন্স বরার পরে তার শ্বাস কোন দিকে শেষ হয়ে যায়, ব্যালেন্স কোন দিকে শেষ হয়ে যায়, সে নিজেও টের পায় না। জোরে বলেন ঠিক কিনা? হঠাৎ করে দেখে, হায় রে, মনে করছিলাম 10-15 মিনিট কথা বললাম, 1.5 ঘন্টা সময় কথা বলেছে, তারপরেও সে বুঝতে পারে না সে 10-15 মিনিট কথা বলেছে। এই জন্য আশেক আর মাশুক মূসা নবী যখন আল্লাহর সাথে কথা বললেন, মনে মনে ভাবলেন যে হায় রে হায়, বহুদিন পরে আল্লাহ আমারে জিজ্ঞাসা করছে, উত্তরটা সংক্ষেপে দিলে চলবে না, লম্বা করে উত্তরটা দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই লাঠি নিয়ে এবার আল্লাহ তাআলা এই লাঠি যখন পাইলেন, জান্নাতি লাঠি, আল্লাহ এটা দিয়েছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে, এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে। ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালামের কাছে পৌঁছাইয়া দিলেন। শুআয়ব আলাইহিস সালাম এই লাঠিটা পাওয়ার পরে তিনি তার জামাতা মূসা কালিমুল্লাহকে দান করলেন। সুবহানাল্লাহ বলেন।